আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি আছি। এখন তার সবকিছুই যে আমাকে ফলো করতে হবে সেটা না। সে 2টা বিয়ে করছে, আমাকেও যে 2টা বিয়ে করতে হবে তা তা অবশ্যই না। বাট তাকে আমি মন থেকে ভালোবাসি, সে আমার এইখানে থাকে, তার ছবিটা তাই এখানে লাগিয়েছি। আবে হুন তুই হই না লবি, হই না তুই কারে কবি, ছাপাইয়া দিমু ছবি, ভাবিস তা বাংলা মুভি, এটা তো তাণ্ডব কবি, তোর পেটে তেল জমতে তুই পাটলে তো তেলেস পাতি, লাউ ঠেলা কারে কবি হ থেরাপি কইরা গেনে, কানে না ঢুকা গেনে, ছোট একটা ইঞ্জিন, এটা তাণ্ডব সিনেমা চলে। থ্যাংক ইউ। মানে এটা কি তাণ্ডব নিয়ে গাইলেন? তাণ্ডব নিয়ে ছোটখাটো মিক্সিং করে বানিয়ে দেন। আচ্ছা আচ্ছা। আর মূলত ভাইয়া আরো একটা কথা বলতে চাই, টিএসবি ভিশন, এই যে ক্যামেরায় হ্যাঁ টিএসবি ভিশন, এটা আমার একটা চ্যানেল। আর এই চ্যানেলে আমার এই ড্রিম হিরো, আমার যে মিনি ওয়েব ফিল্ম ধরতে পারেন, লো বাজেটের সিনেমা, এটা আমি করেছি। আর এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, বাংলাদেশের কোনো ডিরেক্টর এত কম লো বাজেটে এই সিনেমাটা মেক করতে পারবে না। আমি যেটা করেছি অবশ্যই হ্যাঁ হ্যাঁ যারা বক্তা আছে তারা নাকি নিউ ক্যাটাগরি বা অশিক্ষিত মুক্ত এমনটাই দাবি করা হচ্ছে। অনেকে ফ্যানরা বলছে, আমাদের ক্ষেত্রে না। কি বলবেন ভাই? এক কথায় কি বলবো, যারা এইসব বলতেছে তারা আসলে মেন্টালিটি সিক। বিকজ বাংলাদেশের টপ হিরো অ্যান্ড ঢালিউড কিং হচ্ছে সুপারস্টার শাকিব খান। সে আগামী গত 25 বছরে যা করছে, আগামী 50 বছর দিব, তার মতো কেউ কিছু করতে পারবে না। শাকিব খান তো আপনার বিয়ে করে যার সাথে সিনেমার দ্বারা তার সঙ্গে সম্পর্কের জড়ে, আপনি কি কারোর সঙ্গে এরকম করুন এই জিনিসটা? না, আমি এরকম কিছু ফলো করতেছি না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি আছি। এখন তার সবকিছুই যে আমাকে ফলো করতে হবে সেটা না। সে 2টা বিয়ে করছে, আমাকেও যে 2টা বিয়ে করতে হবে তা তা অবশ্যই না। বাট তাকে আমি মন থেকে ভালোবাসি, সে আমার এইখানে থাকে, তার ছবিটা তাই এখানে লাগিয়েছি। আচ্ছা, আপনি ছবি লাগাইছেন, আপনারা ই করেন র‍্যাপ সং গান, র‍্যাপ সং গান। এই আজকে সনি হলে এসেছি আমি তাণ্ডব দেখতে, তাণ্ডব ঘটাতে, সাকিব খানের সিনেমা দেখতে এসেছি। তারপরে এভাবে কিভাবে কাঁপাইতেছি, আর আপনাদের সবাইকে বলে দিতেছি সবাই এসে তাণ্ডব সিনেমাটা দেখবেন। আচ্ছা, আপনার খাইয়া দিয়া দিছি আশকারা, পুরিস্তা বিতলা রনির লগে তোরা মস্করা, লেকচার বাইরা দুঃখার কই আসুস উদ্ধার, রানিং এ ধর 14 গোষ্ঠী কর্ম উদ্ধার, সায়েন্স ডেয়ারিং কতাসুস গ্যাদারিং, এত বেশি কয় কেমনে খাইতাসুস মেডিসিন মারবে তোর এলাকায়, উদ্দাসে ঠেলা খায়, লাখ টাকার বাগান 1 টাকার ছাগলে খায়। আচ্ছা, এই যে 1 টাকা লাখ টাকার মানে 1 টাকা ছাগলের খায়, শাকিব খান জমিকে সারিয়ে যাচ্ছে, লাখ টাকার মানে 1 টাকা ছাগল খাওয়ার মতো না? না, সে তো কোটি টাকা, তার কাছে লাখ টাকার কিছু না। আর আমার প্ল্যানিং আছে, এখন আমি যেহেতু একটা ডিরেকশন দিয়েছি, এটার উপর ডিপেন্ড করবে যে আমি আসলে মূলত একজন আর্টিস্ট হতে পারবো আপনি কি না। নায়ক হবেন? সেটাই আমি বলতেছি, পাবলিক বলে দিবে আমি কি আসলে একজন আর্টিস্ট হতে পারবো না, আমি ডিরেক্টর হিসাবে ঠিক আছে না আর্টিস্ট হিসাবে ঠিক আছে। এখানে এটা যদি শাকিব খানের সঙ্গে আলোচনা হয়েছে বা দেখা হয়েছে বা তাকে সিনেমায় নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, আমি তাকে নিয়ে অলরেডি আমার গল্প রেডি আছে। আপনারা বাজেট দেন, আমার 40 কোটি টাকা বাজেট লাগবে, আমার গল্প রেডি। হ্যাঁ, আমি মেগা স্টারের জন্য আমার গল্প রেডি আছে। এক কথা, আপনারা বাজেট দেন, আমার প্রডিউসার দেন। অনেক কিছু হাইড করে কিন্তু সিনেমাটা করছে। আমাদের ট্রেলারের সময় কিন্তু এত কিছু শো করে নাই উনি। আমার কাছে বেশি ভালো লাগছে তাণ্ডব সিনেমার যখন আমাদের সিয়াম আহমেদ ভাইয়ার এন্ট্রিটা, ওই এন্ট্রিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর ওইটা দেখার পর যখন আমি হলে ফার্স্ট টাইম আমি ওইটা দেখি, মানে চিৎকার করে না ওইরকম ভাবে পুরা হল, কে কি করছে জানি না, মানে আমি পুরা হল ফাটিয়ে দিছি চিৎকার করে। এতটা আমার কাছে তাণ্ডবটা খুব ভালো লাগছে। আচ্ছা, নাটকের নায়িকা দিয়ে ছবি তৈরি করা হয়েছে, এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখছেন? এই বিষয়টা আমি পজিটিভলি দেখছি, বাট হ্যাঁ, সে কিছু করতে পারছে। লিচুর বাগান গানটা হিট। আর সাবিলা নূর আপু, সে মন থেকেও, সে আমাদের শ্রদ্ধেয় বড় আপু, আমার প্রো আর্টিস্ট, আমরা একসাথে কাজও করেছি। দেন হচ্ছে খুব ভালো করছে। আচ্ছা, লিচুর ভাইয়া, আমি একটু জানতে চাই যে আপনি শাকিব খানের তাণ্ডবের টি শার্ট পরে এসেছেন, আসলে এই টি শার্টকে আপনি নিজে বানিয়েছেন নাকি আপনাকে গিফট করেছে? না না না, অ্যাকচুয়ালি এখানে মূল কারণ আছে, ঘটনা আছে। এই টি শার্টটা মূলত তাণ্ডব দিয়েও বানানো। আর আরেকটা কথা হচ্ছে, আমি নিজে একটা ডিরেকশন দিয়েছি, মানে আমার মানুষের জীবনে তো একটা স্বপ্ন থাকে। আমি কিন্তু একজন ক্যারেক্টার আর্টিস্ট, মিডিয়াতে ছোট পর্দার ক্যারেক্টার আর্টিস্ট আমি। তো আমারও একটা স্বপ্ন ছিল যে আমি লাইফে কিছু একটা করব, কোনো একটা কাজ করব।
তো আমার ওই স্বপ্নটাকে আমি বাস্তবে রূপান্তরিত করেছি। আমার স্বপ্ন মানে কি ড্রিম। তো আমার যে ওয়েব ফিল্মটা তৈরি করেছি, মিনি ওয়েব ফিল্ম, আচ্ছা আমি একটু কথা বলি, ওটা আপনি ছিল আপনি Dream কি Hero। শাকিব খানকে ফলো করেন? জি জি জি। আচ্ছা শাকিব খানকে কি কি ফলো করেন? শাকিব খানের কি কি অর্জন করেছেন? শাকিব খানের প্রত্যেকটা স্টাইল, প্রত্যেকটা ডায়লগ, হ্যাঁ। প্রত্যেকটা লুক আমি ফলো করে থাকি। আচ্ছা শাকিব খানের একটা স্টাইল দেখান তো আমাদের। স্টাইল তো অনেকভাবে স্টাইল যে দেয়। কোনো একটা স্টাইল দেখান। স্টাইল শেষ। বরবাদেরটাই দেই। হ্যাঁ ঠিক আছে। সাইলেন্ট। আচ্ছা এই যে যে তাণ্ডব সিনেমার একটা ডায়লগ আছে, ভাইরাল ডায়লগ, ওই ডায়লগ আপনি তাণ্ডব সিনেমা দেখেছেন মেবি? তাণ্ডব সিনেমা তো দেখেছি, তাণ্ডব সিনেমার ডায়লগ দেন। বাট তাণ্ডব সিনেমার আমার কাছে মূলত ভাইরাল ডায়লগ হিসেবে তেমন কিছু ভালো লাগে নাই, জাস্ট এটা ভালো লাগছে। ওটা কি? ফাক, হ্যাঁ এই জিনিসটা ভালো লাগছে এটা আমার। কি? এটা তাণ্ডবের লাস্টে যে একটা সিন থাকে, শাকিব খান মানে আমাদের নিশু ভাইকে মেনশন করে, যে মিকাইল, ওইটাকে মেনশন করে আচ্ছা, এটা আচ্ছা, রাখে। এটা দ্বারা কি নিশ্চিত অপমান করা হয়েছে? না, এটা জাস্ট সিনেমার একটা অংশ ছিল। আচ্ছা এখন অপমান করছে না ভাই, কি আমরা করছে? দেখতে পাচ্ছি আপনার চুলগুলো একবারে সম্পূর্ণ কালা করে, একটু খোলা যাবে চুলটা? হ্যাঁ হ্যাঁ শিওর, এটা আমার কন্টিনিউটি। ও, এটা কন্টিনিউটি একটু পিছনে ধরুন তো ভাই। এটা কিসের চুল? এটা আমার